श्रीपादं सद्गुरुवे व्यसेमदिवहितं जदायु। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। आईबिटोला सार्वजनीन काली पूजा उत्सवे उपनीत समस्त पल्लीवासी मंचे उपविष्ट श्रद्धा डॉक्टर शशि पांजा महाशया एवं समाजसेवी देवाशीष दत्त এই অঞ্চলের আরো বিশিষ্টজন প্রত্যেককে জানাই হার্দিকভাবে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। মা বিরাজ ঘরে ঘরে, তিনি প্রতিটি ঘরে ঘরে বিরাজ করছেন। কোথাও তিনি জননী, কোথাও তিনি জয়া, কোথাও তিনি কন্যা। তাই ঠাকুর রামকৃষ্ণ বলতেন তার মৃন্ময় মূর্তিতে পূজা হয় আর তার চিন্ময় মূর্তিতে পূজা হবে না। তাই তো আমরা ঘটা করে কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী রূপে পূজা করছি, কিন্তু তার চিন্ময় মূর্তি আমাদের ঘরে ঘরে বিরাজ করছেন। তাদের যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনই হচ্ছে আসল পূজা। আর যে দেবীর আজকে পূজা উদ্বোধন উপলক্ষে আমরা উপনীত হয়েছি তিনি কালী। কালী কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে তিনি কে? যিনি কালাকালের পারে নিয়ে যান তিনি কালী, যিনি কাল নাশ করেন তিনি কালী, যিনি আমাদের সমস্ত জ্ঞানের অধিষ্ঠাত্রী। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন তাকে জানলে না জানাই হচ্ছে অজ্ঞতাই হচ্ছে আমাদের কাছে কালো রূপ। তাকে আমরা জানি না বলে আরো সুন্দর করে ঠাকুর উপমা দিয়ে বলতেন আকাশের দিকে তাকিয়ে দেখো মনে হবে ঘন নীল, সমুদ্রের দিকে তাকিয়ে দেখো যেন তার জলকে দিকে মনে হবে ঘন নীল, কিন্তু সে বর্ণহীন ধূসর। এটি বলছে যত তার কাছে যাবে আমরা মা থেকে এত দূরই, এত দূরে আছি বলেই আমাদের কাছে তিনি এইরকম রূপে উদ্ভাসিত। তাকে জানলে শ্রীরামকৃষ্ণ তিনি জ্ঞানময়ী, আলোকময়ী। সেজন্য এই কালী পূজার সঙ্গে দীপাবলি আলোর উৎসব হয়ে থাকে। তাকে জানাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তিনি চৈতন্যময়ী এবং সমস্ত জ্ঞানের উৎস। তাই সেই দেবীকে আরাধনা করে যত সাধকের নাম বলেন তারা দেখবেন সাধক রামপ্রসাদ, সাধক কমলাকান্ত। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ মা কালীকে উপেক্ষা করেননি, তিনিই তার আরাধ্য দেবী। সেই ভবতারিণীকে ঘিরেই তার জীবন। ঠাকুর বলতেন যে তিনি মা মা করেই তার সারা জীবন তিনি মাকে সঙ্গে নিয়ে চললেন। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, এই মাতৃপূজার প্রধান একটি কারণ হচ্ছে আমরা যেন মাতৃজাতিকে শ্রদ্ধা করি। আমরা যে যত এই মাতৃজাতিকে শ্রদ্ধা করব সে ততই বড় মাতৃভক্ত হয়ে উঠবেন। আজকের এই পূজা উদ্বোধন উপলক্ষে আপনাদের সঙ্গে উপনীত হয়ে আমাদের কাছে এটি আমাদের বার্তা, আমরা যেন আপন আপন মাতৃসম ব্যক্তিত্বদের প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এবং তারাই আমাদের ধুলো ঝেড়ে কোলে তুলে নেন এবং তারাই আমাদের আলোর পথ দেখান, তারাই আমাদের জ্ঞানের পথ দেখান এবং তাদের হাত ধরেই আমরা কিন্তু এভাবে এই জগতে সমস্ত কাজ করতে পারি। সুতরাং মায়ের প্রতি আমাদের থাকবে যথাযথ শ্রদ্ধা। তাই ঠাকুর বলতেন মা বিরাজে ঘরে ঘরে। এই যে মা আজকে দেখবেন মণ্ডপে মণ্ডপে মা এসেছেন মৃন্ময় মূর্তিতে, আর তার চিন্ময় মূর্তি রয়েছে আপনার আমার
প্রত্যেকের বাড়িতে তাদের প্রতি যথাযথ শ্রদ্ধাই হোক মাতৃপূজার তাৎপর্য। জয় মা, জয় মা, জয় মা। কেন চোখ মেলে দেখি, কেন চোখ মেলে দেখি, কেমন তুই কেন দামই আমার চেতনা চৈতন্য